পবিত্র বাক্য আমাদেরকে একই জিনিসই বোঝাবার চেষ্টা করছে কি আমরা প্রত্যেকজন যারা যারা প্রভুতে বেঁচে আছি, এই দেহকে মরতে হবে যেন আমি খ্রিস্টের বিশ্বাসেতে বাঁচতে পারি। কারণ এই দেহের মধ্যে অনেক ডাউট, অনেক সন্দেহ আছে, এই দেহের মধ্যে অনেক চিন্তা আছে, এই দেহের মধ্যে অনেক ভয় আছে। এইসব ক্রুশার্পিত না করলে এইসব উত্তম কাজের জন্য করে উঠতে পারবে না। বলছে বিশ্বাসীরা মন্দ আত্মা তারা, বিশ্বাসীরা হাত রাখবে সুস্থতা লাভ করবে, তারা নানান ভাষায় কথা বলবে। এটা আচমকার বিষয় নাকি আমি অনেক বড় প্রচারক, না, আমি একটা বিশ্বাসী, আমি একটা প্রভুর সাক্ষী, তার বাক্যর সাক্ষী আমি, কি যে তাতে বিশ্বাস করে চলে তারা প্রভুর মতনই গৌরব পায়। ওখানে আমি হাঁটতে পারছিলাম না, ছোঁয়ার জন্য লোকেরা শুধু এমন করছিল মানে পাগলামি। আরেকটা ভিডিও আমি আপনাকে দেখাতে চাই, ক্যানিং এ, যেখানে মাত্র খুব কম লোকেরা ছিল। কিন্তু যখন ওখানে আমি প্রচার করছিলাম, ওই মন্দাতাটা সামনে এসে পড়ে। এই বাসটা ছেড়ে আমি চলে যাবো, আজ থেকে বিদায় নেবো। প্রত্যেক দর্শকের কাছে আমি বলছি, আজ থেকে বিদায় নেবো আমি। প্রভু ঈশ্বরের কাছে আমি বলছি, আমাকে যেন কষ্ট না দেয়, আমার কষ্ট না দেয়, আমাকে কষ্ট না দেয়, আমাকে শান্তি মনে হাসি মুখে শান্তি মনে যিশুর নামেতে, যিশুর নামেতে এই ছেলেটাকে একটু সবাই ক্ষমা করে দিও। এই ছেলেটা যে আয়োজন করে, এই ছেলেটার কাছে ছিল আজকে থেকে বিদায় নিবে এই বাঁচতে ছেলে। তোমরা সবাইকে একটু আনন্দ করে এই প্রভুর কাছে আমি প্রার্থনা করছি, শান্তি মনে বিদায় দেয়। মন্দ শক্তি শিশুর নামেতে চলো এখান থেকে বিদায় নাও, শান্তি মনে বিদায় দাও আমাকে, শান্তি মনে আমাকে দিয়ে দাও।
আমি হাসি মুড়ে এখান থেকে বেরিয়ে চলে যাবো। বেরিয়ে যাও, না তুমি অভিশাপ দেবো তোমার। অভিশাপ দেবেন না, বেরিয়ে অভিশাপ দেবেন, আমাকে শান্তি মনে বেরিয়ে দেবেন। যাও। আস্তে আস্তে সবাই আমরা প্রভু যিশুর নাম করে আবার সবাই ধ্বনি করো। আমি এখান থেকে প্রভু দূরে চলে যাবো, এই এলাকায় থাকবো না, কারো অশান্তি দেবো না। এই বাস্তবে শান্তি ফিরে আসবে, আবার শান্তি ফিরে আসবে। বাস হালেলুয়া। নিয়ে এসো। পবিত্র বাক্যের মধ্যে বলছে, আমি তোমাকে সেই শক্তি ক্ষমতা দেব, তুমি সাপের এবং সর্পের উপরে পা দেবে। সকল শয়তানের শক্তির উপরে তোমায় ক্ষমতা দেওয়া হয়েছে বিশ্বাসীরা। এটা শুধু তাদের নয় যারা প্রভুতে কাজ করছে, প্রত্যেক বিশ্বাসীরা যারা প্রভুতে বিশ্বাস করে এই ক্ষমতা আপনাদের কাছে আছে। তাই আজকের দিনে যত এই ভিডিওটা দেখানোর মানে এটা নয় যে আমার মধ্যে শক্তি, না, এটাই দেখানোর মানে এটা কি ঈশ্বরের বাক্য সত্য, কি যে কেউ বিশ্বাস করে সে এরকমই কাজ করবে যেরকম খ্রিস্ট কাজ করেছে। যে কেউ বিশ্বাস করে সে এরকমই কার্য করবে যেরকম খ্রিস্ট কার্য করেছে। আর আজকের দিনে আমি একই কথাই বলতে চাই। সে বলছে আমি আর এই এলাকার মধ্যে থাকবো না, এই এলাকার মধ্যে শান্তি ফেরত আসবে। আমাকে কিচ্ছু করতে হয়নি, কিন্তু ঈশ্বরের ক্ষমতা বিশ্বাসীদের সাথে থাকে। তাই সেই নৌকার মধ্যে সেই শিষ্যরা বুঝতে পারেনি কি তার সাথে কে ছিল, তাকে কে ডেকেছে, আপনাকে আহ্বান কে করেছে, আমরা অনেকজন বুঝতে পারিনি। আজ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা ঈশ্বর। শয়তানের কোন শক্তি আপনার নিকটে আসতে পারিবে না। পরিবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু কেউ নিকটে আসতে পারবে না যদি তুমি বিশ্বাস করো। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি এই দেহকে মরতে হবে যেন আমি বিশ্বাসেতে বাঁচতে পারি। আজ দিন এই দেহ বিশ্বাসীদেরকে এগাতে দেয় না, কারণ এই দেহের মধ্যে যা কিছু আছে, কামনা, বাসনা, লোভ, হিংসা, চলাচলি, রেশারেশি, যত রকমের ঈশ্বরের বিরুদ্ধে কার্য এই চামড়ার মধ্যে, এই দেহের মধ্যে আছে। এটাকে মরতে হবে। সাধু পৌল শরীরের সাথে লড়াইয়ের কথা খুব ভালো করে ব্যাখ্যা করেছে। পাপের সাথে ওর লড়াইয়ের ব্যাখ্যা খুব সুন্দর করে ও ব্যাখ্যা করেছে, কি করে ও লড়ছিল, কি করে ও লড়েছে, কি করে ও লাঞ্ছনা সহ্য করেছে, কি করে সে অপমানিত হয়েছে, কিন্তু সে প্রভুতে বিশ্বাস রাখত। কি আমি অপমানিত হচ্ছি কিন্তু আমার মঙ্গলের জন্য হচ্ছে। আমি আজকে দিনে ঘর দিয়ে বেরোচ্ছি কিন্তু আমি বিশ্বাসী। আমার জীবনের মধ্যে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাসী, কারণ যদি খ্রিস্ট থাকে তোমার কাছে সবকিছু আছে। একটা গরিব ঘরের মধ্যে যার কাছে কিছু নেই, যদি খ্রিস্ট আছে সেই জগতের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি সে। যেখানে একটা সময় দাউদ ছিল মেষপালক, প্রভুকে ঘুরিয়ে রাজা করে দিয়েছিল। যেখানে একটা জায়গায় রুথ চাষের কাজ করছিল যেই জমিতে, সেই জমির মালকিন করে তুলেছিল। একটা সিজনে সে সেই জমিতে চাকরি করছিল খাওয়ার জন্যে, নেক্সট সিজনে তাকে সেই জমিনের মালকিন করে দিয়েছিল। বোয়াজের সাথে শেষ বিয়ে করে সেই জমিনের মালকিন হয়ে গেছিল, কারণ ঈশ্বরের কাছে সেই ক্ষমতা। এস্থার যে একটা সাধারণ নারী, যে একটা গরিব ঘরের মধ্যে জন্ম নিয়েছিল, সে একটা সময় গরিব ঘরের মধ্যে জন্ম নিয়েছিল, কিছুদিন পরেই সে রানী হয়ে গেছিল, কারণ সে প্রভুতে বিশ্বাস রেখেছিল। আমরা কি সেই শিষ্য যে খ্রিস্টের ক্ষমতা বুঝি না, না আমরা সেই শিষ্য যে ঈশ্বরের ক্ষমতা বুঝি? তুমি সিংহের সর্পের উপরে পা দেবে, তুমি জীব সিংহের নাকে পথে দুলিবে।
কোথায় হইতে আমার সাহায্য আসে? সদা প্রভু হইতে আমার সাহায্য আসে। তাই আজকে দিনে আমার নিউজের হেডলাইন্স কি বলছে আমি ভয় করি না। আজকে দিনে আমার পকেটের মধ্যে কত টাকা আছে আমি ভয় করি না, কারণ আমি জানি এই দিন যদি দেখতে দিয়েছে, এই দিনের মধ্যে প্রভুর পরিকল্পনা আছে। আমার যদি পকেট খালি, তার মানে আমার বিশ্বাসের কার্য শুরু, যেখানে আমি বিশ্বাস করব। তাইতে অভাবের মধ্যে, অনাটনের মধ্যে এই বিশ্বাসেতে বাড়া যায়। যাদের কাছে অনেক টাকা আছে তারা বিশ্বাসে বাড়তে পারে না। তাইতে প্রভু বলছে সেই ধনী ব্যক্তিকে, যাও সবকিছু বিক্রয় করে আমার সাথে চলো, কারণ তুমি বিশ্বাসেতে বাড়তে পারবে। যাও সব ধন দৌলত লুটিয়ে আসো, তুমি বিশ্বাসেতে বাড়তে পারবে। কারণ টাকা থাকলে ইউ হ্যাভ আ ইজি ওয়ে আউট। দেখো এই জগৎ টাকা দিয়ে চলে। টাকা দিয়ে সত্যকে মিথ্যা করে দেওয়া যায়, মিথ্যাকে সত্য করে দেওয়া যায়। টাকা দিয়ে মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী খেলা যায়, টাকা দিয়ে সবকিছু এই মন্দ জগতের মধ্যে হয়। কিন্তু বিশ্বাস দিয়ে ঈশ্বরের পরিত্রাণ নেমে আসে, বিশ্বাস দিয়ে আরোগ্যতা নেমে আসে, বিশ্বাস দিয়ে সুস্থতা নেমে আসে, বিশ্বাস দিয়ে শয়তান দূরে পালায়। বিশ্বাস আমাদের হলো ঢাল, যেই ঢাল দিয়ে শয়তানের প্রত্যেক অগ্নির বাণকে আমরা নষ্ট করে দিই। তুমি কোন টাইপের বিশ্বাস? কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় নাই, আর যেখানে ভয় আছে সেখানে বিশ্বাস নাই। আমাদের ঘরের উপরে করোনা ভাইরাস, কিন্তু আমরা ভয় করি না। এই 7 মাসের মধ্যে একজনও বলতে পারবে না কি আমি যতবার প্রচার করতে এসেছি ভয়তে এসেছি। একজনও বলতে পারবে না, কারণ আমি জানি আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বরকে, আমি জানি আমার যোগানকারী ঈশ্বরকে, আমি জানি কি আমার হাত ধরে কে চলছে, আমি জানি কি আমাকে আজকে দিনে ডাক কে দিয়েছে। প্রভু আপনাকে মনোনীত করেছে উত্তম কাজের জন্য। তাইতে ভয় করবেন না, বিশ্বাস করুন। বিশ্বাস করুন ঈশ্বরের মহিমা দেখে, বিশ্বাস করুন পরিস্থিতি বদলাবে, বিশ্বাস করুন কে এই রোগ তোমায় ধরে রাখতে পারবে না, বিশ্বাস করুন কি তোমার সন্তান খ্রিস্টকে চিনবে, বিশ্বাস করুন কি তোমার বাড়িতে শান্তি নেমে আসবে, বিশ্বাস করুন কি আমি ভালো চাকরি পাবো। আমি যদি অপেক্ষায় আছি তার মানে ঈশ্বর আমার জন্য ভালোই রেখেছে। যদি দেরি হচ্ছে তার মানে ভালোই কিছু আমার জন্য রাখা আছে। কারণ যারা খ্রিস্টতে বিশ্বাস করে তারা লজ্জিত হয় না, যারা খ্রিস্টতে বিশ্বাস করে তাদের মস্তক নিচে হয় না, তাদের মস্তক উঁচু হয়। তাকে তার নাম আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর। আজ আমি একই জিনিস আপনাকে বলতে চাই পবিত্র বাক্যর মধ্যে, প্রবাদ বাক্য 3:5, Trust in the Lord with all your heart. পুরো হৃদয় দিয়ে তাহাকে বিশ্বাস করো, সম্পূর্ণ হৃদয় দিয়ে। নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না, বাক্যতে বলছে। সাধু পৌল বলছে, though he slays me, I will still trust him. যদিও তিনি আমায় বধ করে দেয়, আমি তাহাতে বিশ্বাস করিব, তাহাতে নির্ভর করিব, কারণ অনন্ত জীবন তো তার কাছে। যদি আমাকে অগ্নির মধ্যে থেকে যেতে হয় আমি চলবো, কারণ অনন্ত জীবন তার কাছে। যদি আমায় সবকিছু হারাতে হয় খ্রিস্টের নামেতে, আমি হারাবো, কারণ অনন্ত জীবন তার কাছে। পৌল বলছে, পিতর বলছে, কোথায় যাব প্রভু, অনন্ত জীবন তো তোমার কাছে, কোথায় যাব? তাইতে আসুন পবিত্র বাক্য আরেকবার, সামসঙ্গীত 139:23, সামসঙ্গীত 139:23 বলতে বলতে বলছে, তাও একই কথা কি সে যেহেতু প্রভুকে প্রেম করত, অনেক বাধা ছিল প্রভুর পথে চলার, সে প্রেম করতো কিন্তু বাধার মধ্যে থেকে সে পার করতে পারছিল না। আর সে বলছে, সার্চ মি ও গড এন্ড নো মাই হার্ট, বলে যাচাই করে দেখো আর আমার হৃদয়
আমার হৃদয়কে যাচাই করে দেখো প্রভু, পরীক্ষিত করো। আর আমার প্রত্যেক চিন্তাধারাকে তুমি দেখো, আমাকে পরীক্ষিত করো, যেন আমি সম্পূর্ণ সিদ্ধ হতে পারি, বিশিষ্ট হতে পারি। তাই গালাতীয় 5 যেটা আমরা পড়ছিলাম আবার ফেরত যায়। সাধু পৌল বলছে, আমার মধ্যে আমি আর জীবিত নয়, আমি খ্রিস্টতে জীবিত। 2:20 গালাতীয় 2:20 আমি খ্রিস্টের সাথে ক্রুশার্পিত হয়েছি। আমি আর আমার জীবনে বাঁচি না, কিন্তু আমার মধ্যে খ্রিস্ট জীবিত আছে। এই জীবন যেটা আমি আজকে দিনে দেহেতে আছি, সেটা আমি বিশ্বাসেতে, খ্রিস্টেতে বিশ্বাসেতে আছি। এই দেহকে একমাত্র হারানো যায় খ্রিস্টেতে বিশ্বাস দিয়ে। এক একটা জায়গা পার করা যায় খ্রিস্টেতে বিশ্বাস দিয়ে। একটা ছোট চিন্তাই আপনার বিশ্বাসকে ফেলে দিতে পারে। একটা ছোট চিন্তায় অনন্তকাল আপনাকে বন্দী বানিয়ে নিতে পারে। একটা ছোট্ট সাধারণ চিন্তা আপনাকে বন্দী বানিয়ে রেখে দিতে পারে অনন্তকাল। যেরকম একটা ছোট্ট হাতিকে যখন সে ছোটবেলায় সার্কাসে ছিল, তার পায়ের মধ্যে রশি বেঁধে দিয়েছিল, আর সে রশিকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ছাড়াতে পারিনি। ওই একই হাতি মস্ত বড় হয়ে গেছে, ওই একই রশিতেই বাঁধা। ও নিজের শক্তি বুঝতে পারিনি, ও জানতো না কি ওর একটা টানের মধ্যে ওটা ভেঙে যাবে। ও একই মস্তিষ্ক নিয়ে সে চলছিল। তাই যে প্রভুর বাক্যর মধ্যে বলছে, মন পরিবর্তন করো। Do not be conformed to the pattern of this world. এই জগতের মতন করে চিন্তাধারা নিয়ে চলো না, কিন্তু নিজের মনকে পরিবর্তন করো, নিজের চিন্তাধারাকে পরিবর্তন করো। আর চিন্তাধারা পরিবর্তন হয় বিশ্বাস দিয়ে। তো আমি কিরকম বিশ্বাসী? আমি একটা ভাইকে নিয়ে গেছিলাম একটা ছোট বাচ্চার বাড়ি। যে ছোট বাচ্চা যে মন্যত ধরেছিল, আর মুখ থেকে ব্লাড বেরাচ্ছিল, আর নানান প্রকারে ওই বাড়ির মধ্যে বাচ্চাটাকে এমন করে দিয়েছিল কি বাচ্চাটা পাগল হয়ে গেছে। একটা মন্দা। আমি নিজের সাথে একটা ভাইকে নিয়ে যাই, যে ভাই নতুন নতুন, সে খ্রিস্টান ঘরেতেও জন্ম নয়, কিন্তু খ্রিস্টতে বিশ্বাস করে। তোমরা বলো, কারণ আমি ওদেরকে একটা জিনিস শিক্ষা দেখাতে চাইছিলাম কি খ্রিস্টতে যারা চলে আমরা সবাই ভাই। আমরা কেউ কারোর গুরু নয়, গুরু একটা, সেটা হলো খ্রিস্ট। পিতা একটা, সেটা হলো স্বর্গীয় আব্বা পিতা। আর বাকি সবাই আমরা ভাই। আমরা খ্রিস্টের পক্ষে রাজদূতের কর্মের কাজ করছি। আর আমি যখন ওকে নিয়ে গেছিলাম ওই হিন্দু ভাইকে, আমি বললাম তুমি গিয়ে করো। আর ও যখন গিয়ে করছিল, সামনে একটা শয়তান এসে দাঁড়িয়ে গেছে। আমি বললাম দাঁড়াও। ও নিজে থেকে তাড়িয়েছে, আর নিজে থেকে তাড়িয়ে যখন বেরিয়ে এসছে, ও একটা নতুন ব্যক্তি হয়ে বেরিয়ে এসছে, আর বলছে ভাই আমি এরকম উপলব্ধি কখনো করিনি। তোমার সাথে আমি যদি চলি তো অনেক প্রভুর আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারো। ও জানতোই না কেউ করতে পারো, কারণ দিয়াবল ওর মধ্যে সন্দেহ ঢুকিয়ে রেখেছিল। সন্দেহ ঢুকিয়ে রেখেছিল। আমি একটা ছোট ভাইকে নিয়ে গেছিলাম আমার সাথে একটা জায়গার মধ্যে, যেখানে অনেক একটা ব্যক্তি খুব খারাপভাবে অসুস্থ ছিল, টাইফয়েড হয়ে গেছিল। টাইফয়েডের মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছিল। তার পাশেই বাড়ির মধ্যে একজন নিজের পা অ্যাক্সিডেন্ট হয়ে এমন ভাবে ভেঙেছিল, অবস্থা খারাপ। আমি ওকে যখন নিয়ে যাচ্ছি, ওই ছোট ছেলেকে আমার সাথে, বিশ্বাসীকে, আমি বললাম আমি প্রার্থনা করবো না, তুমি করবে, আমি দাঁড়িয়ে থাকবো। আর ও গিয়ে প্রার্থনা করেছিল, আর নেক্সট দিনই দুজনেই সুস্থতা লাভ করেছে। দুজনেই সুস্থতা লাভ করেছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম অনুভূতি কিরকম? একটা আলাদা আনন্দ আছে প্রভুর কাজ করতে, কারণ সেই কাজ এবার আমি করছি না, আমি প্রভুর বিশ্বাসেতে করছি। আমি অসম্ভব কাজ প্রভুর বিশ্বাসেতে করছি সম্ভব। একটা ছেলে কালকে রাত্রেবেলা ফোন করেছে, চিনি না,
ফোনের মধ্যে ফোন এসছে, 1 বছর দিয়ে ডক্টর দেখাচ্ছে কিন্তু কোনো প্রতিকার নাই, সুগার হাই, 5 রকমের রোগ রয়েছে আর যন্ত্রণার মধ্যে ছটফট করছে। আমি বিশ্বাস সহকারে প্রার্থনা দিলাম, আর প্রার্থনা দেওয়ার পর জলের মধ্যে প্রার্থনা করে আমাকে খাওয়ার, আমি ওকে খাইয়ে দাও। তখনও ব্যথাতে ছিল, কিন্তু আমি ওকে বিশ্বাসে তোর বউকে বললাম, আমি বললাম চিন্তা করো না, জলটা খেয়েছে, ওকে ঘুম পাড়াও, এখনই ঘুমিয়ে যাবে। আমি ফোন কেটে দিয়েছি। 5 মিনিট পরে ফোন আসে, কি দাদা, ও ঘুমিয়ে গেছে। বিশ্বাস, এই বিশ্বাস আমার নিজের কার্যতে নয়, তার উপরে বিশ্বাস, তার উপরে বিশ্বাস, তার প্রেমেতে বিশ্বাস, তার ভালোবাসাতে বিশ্বাস কি তিনি আমায় এতটা প্রেম করে, তিনি আমাকে এতটা ভালোবাসে। সাধু পৌল একই কথা এখানে বলছে কি, এবার আমি যা বাঁচি আমি ঈশ্বরের পুত্রের বিশ্বাসেতে বাঁচি, কারণ তিনি আমায় প্রেম করেছে আর আমাকে, আমার জন্যে নিজেকে বলিদান স্বরূপে ক্রুশে চড়িয়েছে। তুমি কি বিশ্বাস করো প্রভু?